তো আজ আমি ঘরোয়া পদ্ধতিতে মাছের কাটলেট বানাবো। তো সেটা কি করে বানাচ্ছি তো চলো দেখে নাও। তো এই যে দেখো, তার জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এই যে, তো এবার এই মাছটাকে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করানোর জন্য এই যে জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন। তো এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো মাছের কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন, আর এখানে নিয়েছি দুটো আলু সিদ্ধ আর চিড়ে, আর আছে এখানে ডিম। তো এবারে আমি পেঁয়াজটা কুচি করে নেব একদম পাতলা পাতলা ছোট ছোট করে। তো এখানে মাছটা সিদ্ধ হচ্ছে আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, আর আদা রসুনটা আমি কিন্তু থেতো করে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি হয়ে গেছে, আর এখানে আদা রসুনটা থেতো করে নিচ্ছি। তো এই যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এই যে এইভাবে জলটা ঝরিয়ে নেব। তো জলটা ঝরানো হয়ে গেলে এবারে এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো মাছের কাটলেট খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বানালে। তো মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলো আমি এই যে থালায় নিয়ে নেব। তারপরে মাছটা থেকে কাঁটাটা বেছে নেব। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই মাছটা এই যে দেখতে পাচ্ছ বড় বড় কাঁটাগুলো রয়েছে, এগুলো এইভাবে আমি একটু ছাড়িয়ে নেব। তো এটা একটা খুব বড় সাইজের কাতলা মাছ ছিল। তো এটা কিন্তু কাটলেটটা খুবই ভালো হয় বড় মাছ হলে। তো যে কোনো মাছ হলেই হবে, তো বড় মাছের কি স্বাদটা একটু ভালো হয়, খেতে ভালো লাগে। তো এইভাবে আমি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো এই যে দেখো, মাছের থেকে কিন্তু কাঁটাটা আমি সম্পূর্ণ বের করে নিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন থেতো করে রাখা। তো এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখানে বেশি ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করে নেব। তো এখানে দিয়ে দেব নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এটা কিছুক্ষণের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো, এখানে কিন্তু মশলাটা হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে দেব, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তো এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, আলু আর মাছ মশলার সাথে। তো এই যে দেখো, এটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবারে এটা আমি নামিয়ে নেব। তো নামানোর আগে নুনটা অবশ্যই চেক করে নেবে। তো এই যে দেখো, এটা নামিয়ে নিয়েছি, আর উপরে দুটি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এবারে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এখানে অল্প নুন দিয়ে দেব। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। তো এবারে ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই যে দেখো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা আমি ভালো করে মেখে নেব। তার সঙ্গে দিয়েছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এটা ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, মাখা হয়ে গেছে। আর এখানে আমি
এই যে 6 ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এই যে একটু গোল গোল করে নিয়েছি। এবারে এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে দেব। তো এই যে হাতে নিয়ে একটু অল্প অল্প করে এভাবে প্রেস করে নিতে হবে। তারপরে এভাবে ডিমের ঘোলে ভালো করে এটা চুবিয়ে, তারপরে এই যে চিড়া দিয়ে কোটিং করে নেব। চিড়াটা খুব ভালো করে ইপিট উপিট লাগিয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো এখানে আমার ছোটা হয়েছে। তো এবারে এগুলো ফ্রাই করে নেব। তো এই যে দেখো, তার জন্য এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবারে এখানে একটা একটা করে আমি দিয়ে দেব তেলের মধ্যে। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এই যে একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি আরেকটা পিঠ উল্টে দেব। তো একটু ধীরে ধীরে উল্টাতে হবে। তো এই যে দেখো অপর পিঠটা আমি পাল্টিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। তো চলো একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও, দেখবে খুবই সুস্বাদু হয় খেতে। তো আজকে এই ঘরোয়া পদ্ধতিতে ফিশ কাটলেটের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।